আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি 2 পিস ডিম নিয়েছি, ডিম দুটো ফাটিয়ে নিয়েছি। এখানে 1 পিস সেদ্ধ আলু নিয়েছি, আলুগুলো কুচি করে নেব। 1 পিস টমেটো নিয়েছি, রসুন আদা পেঁয়াজ নিয়েছি। টমেটো পেঁয়াজ রসুন ঝাল বাটনা করে নেব। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ঝাল কুচি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। লবণ দিয়ে দেবো, দিয়ে ডিম আলু ঝাল পেঁয়াজ ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি চাটু বসিয়ে দিয়েছি ডিমগুলো ভাজার জন্য। ডিমগুলো আমি ভাজা করে নেব। ডিম উল্টে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। ঠিক এইভাবে ভাজা করে নেব। পিস পিস করে আমি ডিমগুলো কেটে নেব। কাটা হয়ে গিয়েছে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এই যে টমেটো ঝাল পেঁয়াজ রসুন আদা বাটনা করে নিয়েছিলাম, দিয়ে দেবো তেলে। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। যত মশলা কষাবা ততই তরকারি খেতে টেস্ট হবে। এখানে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে ডিমগুলো কষিয়ে নেব 1 থেকে 2 মিনিট। দিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো। এইভাবে একবার হলো বানিয়ে খাবেন। এখানে আমি গোলমরিচ ধনে জিরে গুঁড়ো দিয়েছি, মিট মশলা গুঁড়ো দিয়ে দেবো, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে নেড়ে নেবো। হয়ে গিয়েছে বন্ধুরা, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। বাড়িতে একবার হলে এইভাবে ডিমের ঝোল বানিয়ে খাবেন, দুর্দান্ত হবে খেতে। আল্লাহ হাফেজ।